আসসালামু আলাইকুম। বার্তা নির্যাসে সবাইকে স্বাগতম। নাশকতাকারীদের গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের। পুলিশের উপর হামলা, বাসে আগুন দেওয়া ও ককটেল হামলা চালানো নাশকতাকারীদের সরাসরি গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। রোববার রাজধানীতে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের কাছে এক ওয়্যারলেস বার্তায় কমিশনের পক্ষ থেকে এমন নির্দেশনা পাওয়ার কথা জানিয়েছেন ডিএমপির দুজন উপ পুলিশ কমিশনার। ওই বার্তায় সব পুলিশ কর্মকর্তাকে নিরাপত্তাজনিত সতর্কতা অবলম্বন ও তৎপর থাকতেও নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে কমিশনার সাজ্জাদ আলী সন্ধ্যায় বলেন, আমার পুলিশ সদস্যদের উপর আক্রমণ হলে, হামলা হলে, বাসে আগুন দিলে আমি এই নির্দেশনা আইনগতভাবে দিতে পারি। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে সোমবার। এই রায়কে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানীতে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছে বলে জানিয়েছে নিরাপত্তা সংস্থাগুলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পেজ, গ্রুপ ও ভুয়া অ্যাকাউন্ট থেকে দলটির সমর্থকেরা ছড়াচ্ছে গুজব, উস্কানি ও সংঘবদ্ধ হওয়ার বার্তা। এরই মধ্যে দেশের কয়েক জেলায় সহিংসতার ঘটনা ঘটেছে। গত শুক্রবার মধ্যরাত থেকে শনিবার রাত পর্যন্ত পিরোজপুর, কিশোরগঞ্জ, ফরিদপুর সহ অন্তত ৪ জেলায় বিক্ষোভ কর্মসূচি করেছে আওয়ামী লীগ। এসব জায়গায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। পিরোজপুরের জুলাই স্মৃতিস্তম্ভ, কিশোরগঞ্জে জিয়া পরিষদ ও ফরিদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দেওয়ার চেষ্টা করা হয়। এর আগে গত বৃহস্পতিবার রায়ের দিন ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা লকডাউন কর্মসূচি দিয়েছিল আওয়ামী লীগ। কর্মসূচি চলাকালে রাজধানীর হাতিরঝিল, মিরপুর, আগারগাঁও ও বিমানবন্দর রেল স্টেশন এলাকায় দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। আগামীকাল রায় ঘোষণার দিন সারা দেশে কমপ্লিট শাটডাউন ডেকেছে কার্যক্রম নিষিদ্ধ দলটি, যা নিয়ে আতঙ্কে আছে সাধারণ মানুষ। ৫ দিন আগে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার একই ধরনের নির্দেশনা দিলে সেটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। ১১ নভেম্বর সন্ত্রাসীদের দেখামাত্র সাবমেশিন গান থেকে ব্রাশ ফায়ার করার নির্দেশ দিয়েছিলেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। নিজস্ব বেতার বার্তায় থানা ও টহল পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, শটগান হবে না, চায়না রাইফেলও বাদ, এখন এসএমজি ব্রাশ ফায়ার মোডে থাকবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের পাশে থাকার জন্য। আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।